হলে ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়া যাবে কি? জি না। ইমাম করেছেন তো ইমামের সঙ্গে পাল্লা কেন দিবেন? আমাদের প্রিয় নবী মাটির তৈরি না নূরের তৈরি? আমাদের নবী হলেন নূরের তৈরি। আমাদের নবী, জোরে বলতে হবে, আমাদের নবী নূরের তৈরি। কোরআন শরীফ সূরা মায়েদা আয়াত নাম্বার 15 নাকি গো? আয়াত নাম্বার কত? 15। তা একামতের সময় কেউ দাঁড়িয়ে থাকছে বা কেউ বসে থাকছে, তো কোনটা সঠিক? একামত যখন হবে, আচ্ছা পীর মানা যাবে কি যাবে না? জি, পীর মান্য করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। মোহতারাম, আচ্ছা তাহলে বুঝে নিলেন এতে মৃত ব্যক্তির উপকার হয়, এটা ভালো। সুতরাং যে দিবে তাকে বারণ কেউ করবেন না। আর কেউ যদি মনে করে আমার বাপ জান্নাতে যাক আর জাহান্নামে যাক, আমি দিব না, আপনি দিয়েন না, কিন্তু কেউ দিলে বারণ করবেন না। নামাজের জন্য শুধু আজান নয়, বাচ্চা প্রসবিত হলে তার কানে আজান দেওয়া চলে, সাইক্লোন উঠলে আজান দেওয়া চলে, আগুন লেগে গেলে আজান দেওয়া চলে, মরুভূমিতে যদি রাস্তা ভুলে যান আজান দেওয়া চলে, যদি দুষ্টু পশু বা মানুষ যদি হয় তার কানে আজান দেওয়া চলে, রাগান্বিত অবস্থায় যদি চরম পৌঁছে যায় তার কানে আজান দেওয়া চলে। এই রকম 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। মুসলমান কথা বুঝে নিলে, আগে দেখতেন না কাল বৈশাখী উঠতো তো মানুষ কাপড় খোলারও টাইম পেত না, ঘরের চাল ধরে আজান দিত না ভাই? দিত না? বিদ্যুৎ যখন চমকায় তখন মানুষ আজান দেয় না? হ্যাঁ, আজানের এত বরকতময় শব্দ, যে শব্দগুলি উচ্চারণ করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবে। সুতরাং ওই কবরে আজান যদি দেওয়া যায় তবে কবরবাসীর উপকার হবে। এই জন্য ফতোয়াতে বলা হয়েছে মুস্তাহাব। আমাদের প্রিয় নবী মাটির তৈরি না নূরের তৈরি? আমাদের নবী হলেন নূরের তৈরি। আমাদের নবী, জোরে বলতে হবে, আমাদের নবী নূরের তৈরি। কোরআন শরীফ সূরা মায়েদা আয়াত নাম্বার 15 নাকি গো? আয়াত নাম্বার কত? 15। আল্লাহ তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হতে একটি নূর এসেছে এবং রওশন কিতাব। এই নূর কার নূর? তাফসীরে জালালাইন উঠিয়ে দেখুন, পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে যে হুয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই নূরটি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর। তাফসীরে কাবীর, তাফসীরে খাজিন, তাফসীরে মাদারিক, তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে রুহুল মানি, তাফসীরে সাবি, সমস্ত তাফসীরের মধ্যে নির্ভরযোগ্য তাফসীরের মধ্যে নূর বলতে বলা হয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং নবী হলেন নূরের তৈরি। আমাদের আকীদা নবী নূর এবং মানব, নূর এবং মানবের সংমিশ্রণে অতি মানব, মহামানব, তুলনাহীন মানব, উদাহরণহীন মানব, বেমিসাল মানব, বেনাজির মানব। নবীর সঙ্গে কারো তুলনা করা চলবে না। নবীর সঙ্গে কারো তুলনা করা চলবে না। সুন্নি জামাতের আকীদা নবী নূর এবং নবী মানব। যাদের আকীদা নবী মানব নূর নয় তাদেরও আকীদা ভুল, আর যাদের আকীদা নবী নূর মানব নয় তাদেরও আকীদা ভুল। সুন্নি জামাতের আকীদা নবী নূর এবং মানব, নবী নূর এবং মানবের সংমিশ্রণে সমষ্টিতে অতি মানব হয়ে পৃথিবীতে এসেছিলেন। এই আকীদা আপনাদের আমাদেরকে রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, ইজমা কিয়াস যেখানে, জোরে হলো না, মিলাদ কিয়াম যেখানে, ওরুস ফাতিহা যেখানে, শবে বারাত মুহররম যেখানে, পীর ওলি আউলিয়া যেখানে,
তিজা চাহারাম 40 যেখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত আজিজানে মুহতারাম, এর উপরে স্থির থাকতে হবে। আচ্ছা, একামতের সময় কেউ দাঁড়িয়ে থাকছে বা কেউ বসে থাকছে, তো কোনটা সঠিক? একামত যখন হবে তখন আপনাকে বসে একামত শুনতে হবে। কি করতে হবে? বসে। শারহ বেকায়ার মধ্যে এই মসলা বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে শামীর মধ্যে মসলা বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে আলমগীরের মধ্যে মসলা বর্ণিত হয়েছে, ফাতওয়ায়ে বাহরুর রাইকের মধ্যে মসলা বর্ণিত হয়েছে যে ইকামত বসে শুনতে হবে। বসে শোনা মুস্তাহাব আর দাঁড়িয়ে শোনা হলো মাকরুহ। কখন দাঁড়াবেন? যখন আপনার বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি দাঁড়িয়ে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? এই একামতের সময় দাঁড়িয়ে একামত শোনা, এটা ওয়াহাবিদের বর্তমানে চিহ্ন, বর্তমানে ওয়াহাবিদের চিহ্ন। ওয়াহাবি যারা আগে দাঁড়িয়ে গেল, আপনার লাইন সোজা করে, লাইন সোজা, লাইন সোজা করতে ক মিনিট লাগে? হ্যাঁ, আজকাল প্রত্যেকটা মসজিদে আপনার মার্বেল টাইলস করা আর লাইন করা আছে, কালো দাগ দেওয়া আছে। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে গেলেন। হ্যাঁ, এ বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি ইকামত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার সময় দাঁড়াবেন, দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তাকবীর শুনবেন না, বসে তাকবীর শোনা হচ্ছে মুস্তাহাব, দাঁড়িয়ে তাকবীর শোনা হলো মাকরুহ। মনে থাকবে? তাহলে তাকবীর আমরা বসে শুনবো না দাঁড়িয়ে? তাকবীর বসে শুনবো না দাঁড়িয়ে? বসে শুনবো। এ বেরাদারান ইসলাম, এটাই হলো মসলা। আচ্ছা, পীর মানা যাবে কি যাবে না? জি, পীর মানা মান্য করার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো। এ বেরাদারান ইসলাম, হাদিস এবং কোরআন ও হাদিসের আলোকে পীর মান্য করা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। ইমামের পিছনে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়া যাবে কি? জি না। ইমাম করেছেন তো ইমামের সঙ্গে পাল্লা কেন দিবেন? হ্যাঁ, না কি বলছেন? একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই, না শোনালে আর থাকতে পারলাম না। একটা হাদিস শুনিয়ে দিই, 100টা টাকা দেন। কেউ যদি বাকি থাকেন 100টা টাকা দেন না? দেন, 100টা টাকা দেন। এ বেরাদারান ইসলাম, ইমামের পিছনে কেরাত করা যাবে না যাবে না? দেখেন ভাই বলেন 100 টাকা চাইছেন, 200 টাকা দিলেন, আপনারা কেউ দিবেন না? দেন না। 100টা টাকা যখন বলি ফেলিয়েছি, 100টা টাকা দেন না? ইমামের পিছনে কেরাত করা, সূরা ফাতিহা পড়া যাবে না যাবে না? দিবেন না? পকেটে কারো না? এই বাবুরা পকেটে নাই, আনে নেই, আজ এখন আনেনি তো আনেনি, যাক। শোনেন, প্রথমে কোরআন শরীফ শোনেন, খোদার কালাম কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা কুরিয়াল কোরআন, আলহামদুলিল্লাহ, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 9 পারা আয়াত নাম্বার 204। রব্বুল আলামিন বলেন, যখন কোরআন মাজিদ পাঠ করা হবে তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো, ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো। আল্লাহ বলেন, যখন কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে তো তোমরা একাগ্রতার সঙ্গে শ্রবণ করো এবং তোমরা চুপ থাকো, তবে আল্লাহ তোমাদের উপরে রহম করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যারা বিজ্ঞ তারা বলেছেন, নামাজের ভিতরে হোক অথবা নামাজের বাইরে হোক, আজকে যখন কেউ কোরআন মাজিদ তেলাওয়াত করবে তখন শ্রবণকারীদেরকে চুপ থাকতে হবে। কথা বুঝে নিলেন? এবার একটা হাদিস শরীফ শোনাই। আন আবি হুরায়রাতা قال قال رسول الله صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। সুবহানাল্লাহ, জোরে
জি, হাদিসটি কোথায় আছে? নাসাই শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 314, হাদিস নাম্বার 921, নাসাই শরীফ, ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড, 146 পৃষ্ঠা। এ বেরাদার ইসলাম, হাদিস শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলেন, ইমাম এই জন্য করা হয় যে তার অনুসরণ করবে। ইমাম এই জন্য করা হয় যে তার অনুসরণ করবে। যখন ফাইদা কাব্বারা, সে যখন তাকবীর বলবে তো তোমরাও তাকবীর বলো। ওয়াইদা কারা, আর ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপ থাকো। ইমাম যখন কেরাত করবে তখন কি করো? কথা বলছেন না, কি থাকতে হবে? চুপ থাকতে হবে। এই সম্পর্কে আজিজানে মোহতারাম একাধিক হাদিস শরীফ বর্ণিত হয়েছে। মুয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিসের মধ্যে আপনার বর্ণিত হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল মান সাল্লা খালফাল ইমাম ফা ইন্না কিরাতাল ইমামি লাহু কিরাতুন। মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 98। এ বেরাদার জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন যে ইমামের পিছনে যখন নামাজ পড়বে তো ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। সুতরাং আর মুক্তাদিকে ইমামের পিছনে কেরাত করতে হবে না, কেরাত করতে হবে না। কোরআন বলল মা তাকুম রাসূল ফাখুজুহু ওয়া মান হাকুমান ফান্তাহু। নবী রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো।